তুই এখনো মার্কেটলি পড়ে আছিস? এই সংসার আমার ভালোই লাগে না। আর ঈদ তো গরিবের লাগি না। লেন ভাবে মন খারাপ করে না, দেখেন তো আমার জিনিসগুলি কেমন হয়েছে। আল্লাহর দিন কারো লাগি বাইরে থাকবিনি। থাকো, আমি দেখি যাই কোনো কাজ কাম পাই কি। এভাবে আর কতদিনই চলবেন একটু বললেন তো। সামনে যে ঈদ, আমার কথা বাদি দেন, সাল পালে তো কিছু লি দেয়া লাগবে, সাল পালে কথা একটু চিন্তা করেন। ওই চিন্তা তো মাথাত আছেই রে, আমি তো চেষ্টা করেই যাচ্ছি। এখন কাজ যদি না হয় তাহলে আমি কি করব? তে থাকে দেখি যাই। কি চিন্তা যে মাথাতে আছে তা তো আমি জানি, যে পাইছে একটা কোদাল ঘাড়ে করে লি যাবেন, আবার ঘাড়ে করে লি আসবেন। এগিন জ্বালা আমাকে আর ভালো লাগে না। কাজ না করলে না পারতাছে না। কাজ না হলে আমি কি করবো? এরে আমি বোঝাতেই পারিনি কোনো ভাবে। সকাল বেলা কি চিল্লা চিল্লি লাগাইছো দুজনা? সকাল বেলা জানিস শান্তি তো একটু ঘুমটা পেতে দিবে নাকি? ওরে জমিদারে বেটা, বাজে এখন 10টা, পড়ি পড়ি ঘুমাচ্ছ। তোমাদের না তো যুদ্ধটা করছি, বাপ বেটা মিলে তোমার জীবনটা ঝালা পড়লা করে দিলে। নাটক শুরু করেছে। একজন পড়ি পড়ি ঘুম পাচ্ছে, আর আরেকজন আসবেন কোদাল ঘাড়ে করে, তা বাদে ঘুরি ঘুরি বাড়িতে উঠে আসবেন। এবির আর কোনো নাটক করে লাভ হবে নি। এই ঈদে আমাকে মার্কেট করে দেয়াই লাগবে, মনে যেন থাকে। হ্যাঁ, সব তো জানে জ্বালা আমারই। এই সংসার করতে লাগি জীবন আমার শেষ হয়ে গেল। একদিক বেটার জ্বালা, অন্যদিকে আবার বাপের জ্বালা। এই সংসার আমার আর ভালোই লাগে না। মামা কি খবর তোর? তোকে তো দেখা যায় না, ওরা কোথায় থাকিস? আমার আর খোঁজ খবর রে মামা, আমার কথা বাদই দে। তুই কবে আসলি? এই মামা, আমার কথা বাদ দে। ঈদ আসছে না, তাই বাসাতে আসলাম। আবার মার্কেট করতে হবে। চলে, তুই মার্কেট করবি না? না রে মামা, মার্কেট আমার হয়ে গেছে, তুই যা। জবর ব্যাপার মামা, ঈদের এখনো 10 দিন বাকি আছে, এত তাড়াতাড়ি মার্কেট করে ফেলালি? কি হয়েছে তোর এত তাড়াতাড়ি অবস্থানে পরিবর্তন হয়ে গেল? কি করছিস এখন? আমার আর পরিবর্তন রে মামা, বাপ বেশি আছে, এখনো বাপের হোটেলেই বসটাই খাই। যা যা, তোর আবার মার্কেট করতে দেরি হয়ে যাবে, যা। আচ্ছা মামা, তাহলে থাক, গেলাম। আচ্ছা মামা, যা। আহা জীবন, এভাবে আর কতদিন? কই গো রহুল ভাই? কি হলো কাসেম ভাই? কি আর বলবো রে ভাই, দিনকাল তো খুব খারাপ কাটছে। সামনে আবার ঈদ, কোনো কাজ কামও নাই। কোনো কাজ কামের ব্যবস্থা হবি রে? কাজ কাম এই কঠিন কঠিন লোক খুঁজে লিয়ানি কাজ করানো লোকই পাচ্ছ না। তুমি বাড়ির কাজকার লোক, কাজ নাই। এখন তো যা কাজ ছিল সব তো হয়েই গেছে, এখন তো কাজ নাই। তারপরে ঈদের পরে আবার কাজ শুরু হবে, ঈদের পরে তোমাকে আবার ডাকবনি। কাজ কাম হয়ে গেছে, তাহলে আর কি করা? সামনে বছরকারও দিন, কাজ কাম নাই খো, কি যে করি। আচ্ছা, ঈদের পরই দেখো তো। রহুল ভাই, তোমার কি কিছু টাকা কি আমাকে দিতে পারতে? তাহলে ঈদের পর না হ্যাঁ কাজ করে শোধ করে দিত। এমন টাইমে ঠিক আছে রে ভাই, তোমাকে বন্ধু নেই যে বিল এক যোগ্য পেট টেট লাগেছিল, অনেক বিল টিল দিত লাগে আমার হাত ধরে যে ফাঁকা। আর আমারও তো বাড়িতে কিছু লিদিত পারেনি। আর ঈদ তো গরিবের লাগি না, ওই একটা দিন তো এমনি কেটে যাবেন। খবরদার মিস করো না যেন, তাহলে তোমাকে আমি ধরে রাখনু, ঈদের দিন বিকালে অবশ্যই চলে আসবে। না ভাই, যতই গরিব মানুষ হই, ওই বছরকার একটা দিন বিকাল বেলা আবার কাজে আসবো, তে সমস্যা নাই। আমি ঈদের পরে আসবো, তুমি আমাকে ধরে রাখো, ঈদের পর করবো নি, আমি যাই বাড়ির দিকে। বাবারে বাবা, আপদ বিদায় করনু। এই মানুষ আমার যে কি যে মনে করে, মনে হয় যে এর লেগে টেকার বস্তা বেঁধে রাখিছি। বসে লিখি মার্কেট করে দিতে পারছে নি, এমনি আবার 10-20 হাজার টাকা চলে গেল। ভাবি বাড়িতে আছেন? ঘরে বেন বাড়িতে আসি, ঘরে এসে ভাবি আর বলেন না, খুব গরম। ফ্যানটা দেন তো। বসো বসো, এসো। ভাবি এই দেখেন, ঈদের কত মার্কেট করেছি। বাবা, তোরে এত তাড়াতাড়ি ঈদের মার্কেট করা হয়ে গেল? দেরি গেলে আর কি করবো ভাবি, জানেন তো মার্কেটে দেরি করলে ভালো জিনিসপাতি পাওয়াই যায় না। হরে বোন, আমার বাড়ির মরদ একটু বুঝাতেই পারিনি যে একটু আগে ভাগে গেলে একটু ভালো জিনিসপাতি পাওয়া যায়। লেন ভাবে মন খারাপ করে না, দেখেন তো আমার জিনিসগুলি কেমন হয়েছে।
আপনার হাতে অনেক নোংরা, আমি দেখাই। দেখেন তো শাড়িটা কেমন হয়েছে। হরে বোন, শাড়িটা তো খুবই সুন্দর হয়েছে দেখছি। কয় টাকা দিলি লু? দেখেন তো ভাবি, এটা আমার ছেলের জন্য, এটা আমার স্বামীর জন্য পাঞ্জাবি। থাকেন, চলে গেলাম। চলি কেন? ঈদে মার্কেট করেছে তাই আবার দেখা তাইছে। আমারে কি কোনো মান সম্মান নাই নাকি? এই সমাজে আমরা গরিব বলি আমারে কেউ ভালোবাসে না, কেউ কোনো দাম দেয় না। যার টেকা আছে তার সব কিছু আছে, যার টেকা নাই তার কোনো কিছুই নাই। ঈদই কি আর এমনি দিনই কি, সব দিনই আমার কাছে একই সমান। এ কেডা তোক সম্মান করলো না রে? একা একা কি বকছিস? কি হয়েছে? এদিকে তো বেড়ে বাড়া। কি আর হবি, মানুষের ঈদে জামা কাপড় কিনিলে এসে মার্কেট করলে এসে আমাকে দেখাচ্ছে। আমার তোর কপালে কিন্তু জুটবিনি কোনোদিনই। তুই এখনো মার্কেটলি পড়ে আসিস? আর তুই কেডা কি লিয়ে আসি দেখাচ্ছে রে? হ্যাঁ, দেখাবেনি, যারে দেখানির কথা তারাই তো দেখাচ্ছে। আমার তো পুরা কপাল, আমার কপালে তো একদিন দিন নাই খো, আর এত সুখও নাই আমার কপালে। মানুষ বলে যে এককালে নাকি কষ্ট হলে আরেক কালে যা সুখ হয়, আর আমার পুরা কপাল। আমার সারাটা জীবনই গেল কষ্ট কষ্টে। আর বলিস নি রে, কি আর বলবো বল। আমার যদি সামর্থ্য থাকতো, আমি কি চেষ্টা কম করছি? আজকে যদি আমার কাছে টেকা থাকতো তাহলে তো তোরে আমিও লি দিত। মানুষের কাছে আর কত লুকাবো? হ্যাঁ, থাম, দেখছি কি কেরি মার্কেট করে লিতে। হ্যাঁ, আমি কি কম চেষ্টা করছি? আমার কি মনে চায় না যে আমার বউ ছেলি মার্কেট করে দিলি যায়? এখন আল্লাহ আমাক দায়নি, কষ্ট দিছে, এখন আমি কি করবো এখানে? হয়, আপনার তো একটাই অজুহাত, সারা দুনিয়ার মানুষের কাজ হয়, খালি আপনার একাই কাজ হয় না। না রে, কারোই কাজ নাই খো। না, তারই কাজ হচ্ছে না। মানুষের বইরা এত এত টাকার মার্কেট এমনি এমনি করছে। একটু লজ্জা শরম করেন তো আপনি। আপনার কি লজ্জা লাগে না? হ, আমারই লজ্জা নাই খো। আমার লজ্জা নাই এই কারণে তো মানুষের যে হাত পা ধরছি, টেকা যাচ্ছি, কাজের লেগে এর হাত ধরছি, ওর হাত ধরছি। আমারই লজ্জা নাই যে আমি এই কেরিলে এসে তোরে খাওয়াচ্ছি। আর আমার বয়স তো এখন একবারে যৌবন কাল, আর আমি শুই থাকি খেয়ে খেয়ে আমার শরীরের এখন এই অবস্থা। মানুষ যে আমার কাজে লিচ্ছে না, তারপরও মানুষের যে আমি হাত ধরছি। আর তোরে কাজ আমিই খারাপ, আমারই লজ্জা নাই। তোরে কাছে খালি আমিই খারাপ, আমি খারাপ। এতটা বছর ধরে যে তুই আমার সাথে সংসার করছিস, আজ পর্যন্ত তুই আমাকে বুঝলুনি। তুই তো অন্তত আমার কষ্টটা বুঝতে পারতো। আমি যে এত কাজকর্ম করে আসি, এত কিছু করি, আমি নিজের লেগে কি করেছি? আজ পর্যন্ত সবকিছু তুলে লেগে করেছি, আর তোরা আজ আমাকে বুঝতে পারলুনি। তোরা আমার কষ্টটা বুঝলুনি। আমি কি কম চেষ্টা করি? আমার কি মনে চায় না আর 10টা বইয়ের মতন তুক আমি এলো সবকিছু মার্কেট করে দিই, আমার ছেলেটা ভালো জিনিসপাতি কিনে দিই? আমার কি চায় না মনে? আর তোরা আমার কিছুতে কিছু বুঝলুনি। বাহ, এবারে আর আমাকে ঈদের মার্কেট করে দেয়া লাগবে নি। তুমি মন খারাপ করো না, এই সংসারের হাল এবার আমি ধরবো। তুমি বসে খাবে, তোমার কোনো কাজ কাম করা লাগবে নি। না রে বেটা, আমার লাগি তুক আর কষ্ট করা লাগবে নি। আমি আর বেসবো না, যেহেতু আমার লাগি সবারই সমস্যা। কেউ তোরা কত মুখ পাচ্ছিনিস, কারো কোনো কিছুই আমি পূরণ করতে পারছি নি। এ কারণে আমার থাকি কোনো লাভ নাই, আমি মরে গেলেই ভালো। তুমি মরবে মানে আব্বা? তুমি এতদিন এত কষ্ট করে আমার মানুষ করেছো, আর আমার ইনকাম তুমি না খা মরে যাবে? এটি হবে? তুমি এখন বসে থাকি খালি খাবে দাবে আর চেহারা যত্ন নিবে। যেত কাজ কাম করা লাগে আমি করবো। আপনি মন খারাপ করেন না। আপনাকে আমরা না বুঝে অনেক কথাই শুনাইছি। আল্লাহর দিন কারো লাগি বাইরে থাকবি নি। ঈদে জামা কাপড় আমারে না হেলেও চলবি, যা কিছু আছে তাই করব। দিন তো একটাই, যেভাবে কেটে যাবি। আপনি এত টেনশন করেন না। হ আব্বা, তুমি অত টেনশন করো না। না রে, তোরে কোথাও যুক্তি আছে বাপ। তোরা বাইরে যাস, তোরে বন্ধু বান্ধবের টাকা পয়সা আছে, ভালো পোশাক আশাক পরে, ওরা ভালো গাড়ি ঘোড়া বেড়ায়। আমার সামর্থ্য নাই বাপ, তার লেগে আমি দিতে পারিনি। কিন্তু আমার মনে চায় যে আমি দিই। তোর মায়ের জিনিসপাতি কিনে দিব, আমার তো কত মনে চায় যে ভালো জিনিসপাতি পড়ুক, শাড়ি পড়ুক, বেরিয়ে যে অমুকের বউ আনছে, অমুকের বউ আনছে বলছে। আমার তো খারাপ লাগছে। এখন আমি কি করব? আল্লাহ আমার সামর্থ্য দেয়নি বাপ। আমার মনে চায় যে আমি একটা জামা কিনতে পারিনি, টেকা নাই। যদিও টেকা হয়
তাও আগে তুড়ে কথা চিন্তা করি। আগে কি আমি আর এমন ছিনু রে? আগে কত কাজ করতু, কাজ অগ্রিম পড়েই থাকতো। এখন মুরব্বী হয়ে গেছি, মানুষ আমার শরীর দেখে আর আমার কাজেও লেয় না। এর লেগে তো আমার অভাব। এই অভাব কি আমার আগে ছিল রে? আমার সবই হলো কপালের দোষ। আল্লাহ, তুমি আমারে একটু মুখ তুলি তাকাও।